নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিশকাত শরীফের 323 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। যে টাকনুর নিচে যে অংশ কাপড় পায়জামা বা লুঙ্গির দ্বারা ঢাকা থাকবে তাহা জাহান্নামে যাইবে। নাউজুবিল্লাহ। আরো স্পষ্ট করে যদি বলতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই পুরুষের টাকনুর নিচে কাপড় বা পায়জামা বা লুঙ্গির দ্বারা যদি ঢাকা থাকে, ওই অংশ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ জাহান্নামে গেলে কি কোনো অংশ যাবে? না না না, কখনো অংশ যাবে না, গেলে পুরা দেহ যাবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 106 নম্বর হাদিসে ইরশাদ করেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির উপর কখনো রহমতের দৃষ্টি তাকাবে না। শুধু রহমতের দৃষ্টিতেই না, এমনকি তাহাদের দিকে কখনো তাকাবে না, তাদেরকে কখনো ক্ষমা করবে না। সেখান থেকে 1 নাম্বার হলো, যেই পুরুষ টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে, অর্থাৎ কাপড় পরিধান করার সময় এমন ভাবে কাপড় পরে, যেই কাপড় পরিধান করার পর টাকনুর নিচে পর্যন্ত কাপড় যায়, এটা এক ধরনের অহংকার হয়ে পড়ে। সেই হিসাবে অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। আর দুনিয়ার মধ্যে যে অহংকার করবে, তার প্রতি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কখনো তাকাবেন না। দ্বিতীয় নাম্বার হলো, যেই ব্যবসায়ী মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করে, আল্লাহ তাআলা তাহাদের প্রতিও রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকেও ক্ষমা করবেন না। ব্যবসায়ী ভাইরা, এমনও আছে, আপনি 1000 টাকার হালাল টাকাকে 20, 50, 100 টাকার জন্য 1000 টাকা পর্যন্ত হারামের দিকে নিয়ে যায়, ঠিক কিনা? এমন ব্যবসায়ীরা আছে, পণ্য কিনে ক্রয় করছে 1000 টাকা, সেটা বিক্রি করতেছে, বলতেছে কসমকে বলতেছি সেটা আমার কিনা দামে পড়েছে 2000 টাকা বা 1500 টাকা বলে। এইরকম 400, 500, 100 টাকার জন্য আপনি 1000 টাকা পর্যন্ত হারামের পথে নিয়ে গেছেন। সেই হিসাবে আপনি যে মিথ্যা কসম খাইলেন, সেই হিসাবে আল্লাহ তাআলা আপনার প্রতি কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টিতে তো দূরের কথা, এমনিও তাকাবেন না। তৃতীয় নম্বর হলো, যেই লোক কোনো একটা জিনিস হারিয়ে দেওয়ার পরে অথবা কাউকে দেওয়ার পরে সেই ওই জিনিসটা আবার কোটা দেয়, এমনকি কোটা না দেওয়া ছাড়া সেই কাউকে কোনো জিনিস দেয় না, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই 3 দরের কাছ থেকে আমাদের সবাইকে হেফাজত রাখুন। আমিন।